শুভ সকাল দাদা ভাই ও দিদি ভাইয়েরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। দাদা ভাই দিদি ভাইরা, আজকে কুয়াশার সংখ্যা কম কিন্তু ঠান্ডাটা প্রচুর বেশি। কালকে রাত্রে হঠাৎ করে আপনার বৃষ্টি হয়েছে আর কি। বৃষ্টি তেমন বেশি হয়েছে না, মানে হালকা হালকা বৃষ্টি হয়েছে আর কি। তো এই বৃষ্টির কারণে মনে করেন যে আজকে বোধহয় ঠান্ডাটা বেশি পড়ছে। অন্য দিন কুয়াশা পড়লেও অতটা ঠান্ডা পড়ে না, কিন্তু কালকে আপনার 10টা-11টার দিক দিয়ে আপনার রোদ আছেন প্রচুর পরিমাণে। এই কয়েকদিনের মধ্যে সবচেয়ে বেশি রোদ আছেন কালকে। তো কালকে 11টার পরে তো আবার দিনটা যে মেঘলা হয়েছে, পরে থেকে আর ছাড়ছে না। সকাল 6টা 10 বাজে আর কি। খুব সকালে ঘুম থেকে না উঠলে খামের একটা ভাও পাওয়া যায় না আর কি। তো সীমাবাসী কাজটা শেষ করেছে, শেষ করে মানে স্নান টান করবো আর কি। আজকে তাড়াতাড়ি হয়েছে না, না আজকে দেরি হয়েছে? মানে 2 দিন ধরে ঠান্ডা, বাতাস ছাড়ে না, শীত শীত লাগে। হ্যাঁ, আর একটু দেরি বেশি 6টার পরে উঠি, নাহলে তো আগে 5:30টার সময় উঠতেছি। আর মনে করি এলাম বাজে পরে, আর গরিব টাইমটা নষ্ট, এই কারণে আরো উঠতে আর কি দেরি হয়। যে মোবাইলে অ্যালার্ম দিয়ে তো মোবাইল তো একটু দেখুন লাগে কয়টা বাজে না বাজে। ঠান্ডা করে এলাও গা ঠান্ডা করে আজকে ঈশার গণিত পরীক্ষা, আজকে পরীক্ষাটা দিলে পরে কালকে সঙ্গীত, এটা তো আর পড়ানো লাগতো না, কালকে যা উপস্থিত থাকলে এসে। আর আজকের তো মেন অঙ্কটা, দেখা যাক কেমন দেয়। হ্যাঁ তো কইবে বালাই বালাই দিয়েছি। হ্যাঁ ওইলো শুধু মানুষ। আমাদের রাঙ্গা দাদাও ঘুমের থেকে উঠছেন, উনি উঠে একটু মর্নিং ওয়ার্ক করতেছে আর কি। কত ফুল ফুটছে, ওখানে ভিতরে ভিতরে ফুল ফুটছে দেখছো? হ্যাঁ ভিতরে তুলে কত হাজারে ভিতরে ফুল ফুটছে। ওই জল তো ইন্দা আইতেই আছে। লেঙ্গাটি খুব সুন্দর হয়ে উঠছে, জলপাই করে রয়েছে, ফাঁকনা ফাঁকনা জলপাই। আমাদের অজিত লাল চলে যাচ্ছে প্রাইভেটও আর কি। অজিত লালের প্রাইভেট 7টার সময় লাগিন অজিত লাল যাইতেছে না। কদিন ধরে অজিত লাল ভিডিও তাইতারে না, বেড়ার পরীক্ষা চলতেছে, একেবারে অজিত লাল রে দেখাইতেছে না। অজিত লাল হইলো আমার ছোট বাইস্তা, আর অনেক সাপ হয়েছে হইলো গিয়া বড় বাইস্তা আর কি। এই ডেঙ্গা কাটা দেওয়া যায় খুব সকালে লেগে চেক করে কে হগলে চোখ কসলা কসলাই উঠতেছে ঘুমিতে। আমরা কোন সময় উঠতে উঠছি, গো পাখি ডাকতেছে। ফুল গাছে একটা ফুলও নাই। ভগবানের আশীর্বাদে আমরা বালা ফুল ফুটছে, গেন্দা ফুল। হ্যাঁ আর কয়েকদিন পরে আমরা গাছের থেকে সিম তুলে যাবো, তুললে হ্যাঁ 8-10টা করে সিম তুলে যাবো। সিম দিয়ে বেশ ইটি ইটি করে বড় হইতেছে। গাছটার সাথে বাম দিছে মনে হয়। হ্যাঁ তুমি দিছিলা? মা দিয়ে দিছে। আমরা এই গাছের চারা ফুল ফুল গাছটা যেরকম এক জাতেরই। হ্যাঁ এটা অন বড় হইছে না? হ্যাঁ না এটা তুলতাম না হনো। ওই যে একটা গাছে এক ফুল ফুটছে, ওই হেই মাথা তো একটা আছে। কালকে এই ফুলটা আপনার দেখছি না, এখন মরে গেছে গা, ফালাই দিই। কলি আছে অবশ্য, কলি এইটা গাছে ফুল আর কমই ফুটে। দেখো না টুন্ডা লাগিয়ে তো আছে শীতে কিরম। ওই 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 এটার মধ্যে একটা আছে, ওই আগার মধ্যে। নাই ওই যে আগার মধ্যে এই গাছে ফুল দেখ ছোট ছোট, কিন্তু আমার কিন্তু গাছের একটা ফুল, এই 2টা ফুলই নেই। আজকে হে ফুল দিয়ে তুলতাম না, 2 দিন পরে পরে তুলি। হ্যাঁ পরে তুলতে তুলতে পরে কমে যাবো, আইটে বড় হইলে পরে তুলাম না। কেন মায়া লাগে? হ্যাঁ ফুল দিয়ে তুলতে আমার মায়া লাগে, কিন্তু ঠাকুরে দিলে তো লাভ আছে, ঠাকুরে চরণও যাইব ফুল। হ্যাঁ থাকবে একটা দেখছে কিটা আনছে কিটা আনছে আমার দিও, আমি বাড়ির দুঃখ লই
পরে পরে হ্যাঁ বারিন্দাতে বড় ঢুকতেছে না বারিন্দার থেকে নিয়ে পরে খাচ্ছে জিলাপি লইছি রাঙাটা লোন তোলার উপলক্ষে জিলাপি খাওয়াইছে আমরা রে এই যে দেখো বিস্কুটিতে দাঁতে ফুকা দিত না আমরা তো এটা বিস্কুটি আনছে হেডি ভালো না আমার কিন্তু স্বাদ লাগে এই বিস্কুটি খাইতে হ্যাঁ ভালোই লাগে ফুলদি ভিতরের দি তুলো ওই যে দিক দিয়ে দেখো ভিতরে আছে ভিতরের দি তুলো আমরা মার একজনে বাড়ি দিয়া দুধাত মাছ আছে হুম হুম ভিতরের ডি তুলো দেখ রাখা তো আমরা কত ফুল ফুটছে ফুল কম ফুটবো না ফুটছে দেখি তো কইতাছি নজর না নজরে হ্যাঁ তাই আবার আমার এই ফুলটি দেখে মনে হয় ঠাকুরে বা মনে হয় মনে হয় বিরাজ করে কৃষ্ণ ঠাকুর বিরাজ করে এরকম মনে হয় এই ফুলটি দেখে আনন্দ আনন্দ লাগে আর কেমন স্বর্গ স্বর্গ মনে হয় আজারি গেন্দা এই ফুলের বাগানে দেখতে একটা স্বর্গ স্বর্গ অনুভূতি মনে হয় স্বর্গের মধ্যে আছে এখানে সবচেয়ে বড় কথা হলো রোদ লাগে বেশি জল হতো মাটি কবে আনবে হ্যাঁ 7 দিন কেলা মামুন হাওলাদার কত করে গাড়ি 1500 টাকা কই 1000 টাকা আছে টিন দিয়া না হাফ বিল্ডিং হাফ বিল্ডিং করবোই কইছি কলিকা হইছে আমি 7 তলা বিল্ডিং করব 7 তলা মল্লে তো করে বেড়া এটা কথা না করতেও তো পারে করতেও তো পারে ভগবান কার দিন গুনালে নে যেটা শুধু বলা ও মানুষটা হ্যাঁ এ বড় হইলে পরে দেখা গেছে যে একটা মানুষ হয়ে এটা ভগবান কার ভাগ্যে কি লেখছে রে কি কোন যায় ভাগ ভরে কি তো এইটা স্যার এক সিধা হওয়ার লাগবো নাহলে তো এই বিটটা সিধা হওয়ার লাগতো না সীমাই দিকে বুঝা দিয়ে আলতাছে আমরা এই ঘরে আমরা লাইট টাইট অন আনতাছি লাইট আছে মানে বাউলটা যে তুমি বাউলটা নষ্ট হয়েছে লাইন তো ঠিকই দিয়েছে লাইন দিয়ে গেছে না সেটা লাইন তো লাগাই নিয়েছি বাউলটা নষ্ট একটা বাউলটা আসলে অন্ধকারে ঠাউরে ঘরে পূজা দেওয়ার লাগে একটা বাতি থাকলে ঠাউর ঘরে দেখো স্যার ডয়ারের ভিতরে বাতি আছে বোধহয় পুরান বাতি দিকে আছে আমি একটা দোকানতে আনছিলাম যে এটা বোধহয় আছে তো দাদা ভাই দিদি ভাইরা আমরা ওখানে সবাই মিললে সীমা আপনার মুড়ি বাজবো আর কি তো মুড়ি ভাজা সানাসুর ভাজা এটা বইছে কই দেখছ মুড়িরই অর্ডার পড়বে পড়লে টিনের মধ্যে পড়বে কালকে দিয়ে আমার খাও যে ঠান্ডা হয়েছে আর কম বলে তোলে আর গরম আর হয় পাউডি আমার ঠান্ডা থাকে শীতের দিন আইলে ঠান্ডা গরম আমরা এরকম টাইমে শুধু ভালো দেখতাম তোর বাবা বন্টন কাটিয়ে আনতো গলার লাগিয়ে এরকম টাইমে সীমা এরকম টাইমে প্রতি বছরে এরকম টাইমে তোমার এই যে চাল বদলাইতো যারা যারা পুরান চাল আছে এরা চাল টাল বদলাইতো ইয়ে দিয়া সনের ঘর দিয়া প্রতি বছরে এরকম টাইমেই কারণ এরকম টাইমে তো বৃষ্টি বাদল হইতো না গড়টর চাইতো এটা দিয়া আমরা ঘরে ঘরে চালটা ঠিক না করলে আরেকবার তুই বানাইলে এখন উড়ে আনি বগা একেবারে দেখো নি কি আর যে
আমরা তো উপরে মোটরের রেডিয়া এক সাইড তো ব্যাঙ্গে ভরিয়ে দিয়েছি, আবার একটা বড় তুফান এলে মোটরটা শুদ্ধ করে দেবো। মানে এটা না দিলে কি ব্যবস্থা করেন? মিস্ত্রি আনার লাগে, মিস্ত্রি না আনলে আমরা তো গরিব আছি, তুমি দিলাও পাঁচ ফুটে বলছে না গরিব আছি দিয়ালাম আমরা দেওয়ার লাগে না। মানে কি সুন্দর আমরা বলি তোমরা যদি গরিব হয় তাহলে তোমরা এটা সুলাতে না, আর তোমরা বিল্ডিং ঘর লাগাইবা। আমাদের বড় ভাই এনে বসছেন, ওনাকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে আর কি সকালবেলা চা আর হইলো মুড়ি চানাচুর এগুলো খাওয়ার জন্য। তো কালকে আমরা বাইরে আপনার লোন তুলছেন, তো লোন সাথে সাথেই শেষ, কারণ পাওনাদার আসিন। এরপরে রান্নাঘরের টিন টুন আনবো, এডিট দোকানও টেয়া দেওয়া শেষ হাত খাইলে। তো খালি এলে 1 কেজি মিষ্টি আনছে আর কি ভাইয়া, জিলাপি আর কি। তো জিলাপি খাওয়া হয়েছে কালকে আন্ডারে। ঠিক আছে, তো বিস্কাস শেষেই হ্যাঁ, না এটা ভালো হয়েছে। হ্যাঁ, তুললিয়া তো আর বাড়িতে আনতে পারছ না, তো শেষই রে এটাই তো। না, এটা একটা ভালো একটা উন্নয়ন করণ যায় ঘরের। এছাড়া তো আর মনে হচ্ছে টাকা পয়সা তো আর ক্যাশ টিয়া তো আর অত জমানো সম্ভব না লোন ছাড়া। একবার বাথরুম করছি গেছেন 30,000। হ্যাঁ, এটা তুলছিলাম গেছেন 30,000। এবেই বালা লোন তুললেই কলন বালা, কারণ এছাড়া তো আর আমাদের কোনো রাস্তা নাই। আমার লোন তো একসময় তুলছি, কিন্তু ওখানে ডরাই লোন বাইরে রঞ্জন বাইরে রঞ্জনা বলতে আমার না মাথা লোনটা তুললে যেমন কিস্তিটা জায়গা না, আমার মাথার ভারী লাগে। এটা এই যে চালানিটা মাথার মধ্যে ভারী লাগে। ও আছে অনেকেই সহ্য করতে পারে না লোনের কিস্তি মিস্তি এটা সপ্তাহে 200টি হইলেও এটা মাথার বাড়ি হয়ে যায়, 500টি হইলেও মাথার বাড়ি হয়ে যায়। তোর তো প্রেশারটা অভ্যাস হয়েছে, তোর তো 2,000-3,000 সপ্তাহে বা 1,500-2,000 দিয়ে অভ্যাস না। আমি এটা সহ্য করতে পারি। হ্যাঁ, মঙ্গলবারে কিস্তি শেষ, একটা আছে না, আজকে দিলে শেষ হবে। ও বর্ষাকালে তুললে কি করবে? রে তোর যেটার জুতাটার মধ্যে জল হইতে আসস, তোর জল হইতে অনেক আর জায়গা নাই। বেটা এ হয়েছে আর লাগতো না রে, অতটা জল হই দিয়ে কি তোর ফাংনা জল হই ভর্তা করে খাইবে। যা যা বাবা, ঠান্ডা থেকে হয়েছে যা একটু অনেক রাখবেন বাবা। বাবা লাই ইসা আয় মা, হিন্দা শেষ হয়ে যাইতেছে। থাক পরে করুক বাবা, আর লাগতো না, আর টুয়ানি লাগতো না। সে বইটা আছে না রে। হয়েছে আইফোর বাবা, আইফোর হয়েছে। তোরে কইছি না যে কাপড়ের জুতা কিনা লাইস 300-350 টাকা লাগবে এক জোড়া জুতা। কখন কিনালাম তো শুধু বড় হইলে তুই দিয়ে দেখার লাগি বলে জন্ম লইছে। সেরি নাই তো, মানে একটা সেরি হইয়া পরে হ্যাঁ জন্ম লইছে। নিজের পায়ে দাঁড়াইয়া চাকরি করবে, চাকরি করে করেছে দেখতে জামের দরজায় তো কিছু কথা না, জামে এলো পরে তারা কথা দেখবো।
এই যে হ্যাঁ তো বিস্কুটের নিশা তো বিস্কুটের এই যে বিস্কুট আছে গড়া আছে বিস্কুট অজিত তারি লাগে এটা বিস্কুট আর হে আছে বাক লইলে অজিত লাল আছে অজিত লাল আসো আসো তোমার লাগে বিস্কুট আজকে তো কইলে না মা বাদ দাও তেল দিতে আমাদের অনুষ্ঠানে অজিত লাল আয়া পড়ছেন আর কি অজিত লাল বো এই তো জল হই ওর করে বিস্কুটে লেগে গেছে সে বড় ফলটা বিস্কুট আছে সাদা বিস্কুট খা হ্যাঁ বিস্কুট এর মজা লাগে তার জেডার বাড়ির বিস্কুট এর ভালো লাগে ঠিকই কইছে এটাই করার লাগবে যাও একটা পেঁয়াজ পেঁয়াজ কাঁচা মরিচ লাগবে যা একটা ফরমাইশ দিলে নিহুনে খাটের তেলে দেখবে পেঁয়াজ আছে একটা পেঁয়াজ দুটা পেঁয়াজ লাগে আর পিজের ভিতরে দেখবে কাঁচা মরিচ আছে আমাদের বড় ভাই স্যার ড্রাম লয়ে আয় বসে মুদি লাগাই তুই দে আমি কইলাম যে বাজারে দিল হ্যাঁ দুইটা না আর পিজের ভিতরে কাঁচা মরিচ আছে সাড়ে 5 টাকা দাঁতে ধরবো না হ্যাঁ বাজা হইছে হ্যাঁ ওর কর চুলটি ফালাই দিতাম ওই যে কাশ যে 2 দিন ধরে কাশ তো তো দাদা ভাই দিদি ভাইরা মুড়ি মাহানি শেষ মুড়ি বাজার শেষ আর কি তো ওখানে চিকন চানাচুর দিয়া ফুলকুলির চিকন চানাচুর দিয়ে আপনারই করতেছে আর সীমা এদিকে আপনার সার জাল বয়ে দিচ্ছে যে বাজা মুড়ি তো আমাদের অনুষ্ঠানে অতিথি আছেন আমাদের বড় ভাইসা অজিত লাল হ্যাঁ আমাদের রান্নাঘরের অতিথি আর কি বড় ভাইসা দাঁত ব্রাশ করে আসছেন আচ্ছা আচ্ছা বড় ভাইসা ব্রাশ করে যাচ্ছে হ্যাঁ না অজিত লাল সকালে ওইটাই বলে বাস করছে রে মা তোর মারে উড়াইয়া তোর বহানি লাগবে আমি বাবা সাগর সিধেছি না কারো তোমার টুল আনিয়ে দিতেছি কারো তো যেটি দিয়ে এর কথা হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি এত বেডি খাই না হ্যাঁ হ্যাঁ কাইম না অসুবিধা নাই দেখতে তো নালে পুরো এরবো একটা কিছু দিয়া মুচ্ছে একটা তাল মুচ্ছে আর একটা তো ডালটা দোস্তে রে এটা মধ্যে একটু এই দেখ ইয়া বন্ধ করে দেবি যা খাবারটা তুই ভালো লাগে আই সেট এটি বইটা দেব তাতে নয়টার ভিতরে রান্নাবো সম্প পরীক্ষা তো হরাকারে বয় তো আরে আরে বয় লোরে ম্যাডামে হে কুরাত নিয়ে বয় তো উদল বদল করে ছাত্ররা এক কানে বয় আর আরেক কানে নেবে সব মিলিয়ে দিব বালা খারাপ মিলিয়ে দিব বালা ছাত্র একসাথে বয় যায় এ তুই ওই যে ম্যাডামের সিঁড়ি এবার আরেকটা তিনজনে মিলে বয় না এই যে ঘরে তিনখানে বয় কাটতে দেবো এরা ক্লাসের মধ্যে বালা ছাত্র গেলা তুবা তাওয়াসু পর আরেকটা নাম কি সুইটি সুইটি না হ্যাঁ ওই দিকে দেখলা হে গাদা পরে ওই আছে এর আদর করে মানে 10 নম্বরের ভিতরে হেরা ইয়া রুলেলা তি ইশার তুবা রুলেলা এক আর দুই রুলেলা তাওয়াসু না তাবাসুম গেলা এর কত ইশার 3 আমার বান্ধবী আর তো কত জনরা সাথে মনে 50-60 জন হইব 100 জন হইতো না তো বালা বালা গুলো ফরো ঠিক মতো নেওজি না পরি না কত হই যাবে ভাই তো কাটা নিয়া
হ্যাঁ আমারটা নিয়ে এমনি তো তো অল্প চা খাইবে তো চা খাইলে কাজটা কমবো গো ঠান্ডা হইলে ঘরে খাইবেন তো দাদা ভাই দিদি ভাইরা আজকে সকালের আপনার খাবারটা খুবই ভালো লাগতেছে। আজকে তো আপনার ঠান্ডার দিন, ঠান্ডার দিনে আপনার বাজা পোড়াটা খাইলে কিন্তু ভালোই লাগে। বাজা পোড়া বলতে আর কি মুড়ি ভাজছে আর কি চানাচুর দেয়া, এরপরে তার সাথে একটু মিষ্টিও খাইলাম, জিলাপি আর কি। তো কালকে বড় পয়সা লুনের উপলক্ষে আপনার জিলাপি আনা হয়েছিল, তো জিলাপি খাওয়া হয়েছে বড় পয়সা কালকে। তো কালকে তো আমি বিকাল হয়েছে রাঙাদা আনছে জিলাপি, তো রাত্রে তো আর খাইতে আসছি না, রাত্রে ভাত খাইছি। তো সকালবেলা আপনার খাওয়া হয়েছে আর কি জিলাপি। বেশি তো খাওয়া যায় না, একটু খাইলেই পাবে হেড বেড়ে যায়। আসো শীত পড়তে পড়তে সবার ঠান্ডা লাগে আমার কাছে তো মনে হচ্ছে এবার শীত মনে হয় একটু দেরি করে আইছি ঠান্ডার দিনে আপনার জাল দুল করে মুড়ি টুড়ি মাইকে খাইলে পরিবারের সবারই নিয়ে একসাথে এটা কিন্তু অনেক ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাই ভাই, দয়া করে আপনারা। আর আজকে আর ভিডিও লম্বা করবো না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।